আয় বাড়িতে চল। তুমি আইছো? আইছি চল। নয়ন রাইখা নয়ন। এই তুই আমার ফালাই দিলি পানিতে, এই ছিল তোর মনে? এই পুকুর ভর্তি পানি, আমি কি আর পানির জন্য বাসায় যাবো নাকি? তাহলে তুমি এগুলো কি করতেছো? পানি খেলাম। এইটা হচ্ছে সেন্টিনেলা সাবান। কত সুন্দর স্মেল। আমার তো গোসল না দিলে একদম ভালোই লাগে না। যাই হোক, তাড়াতাড়ি গোসল করি। মনটাই চায় সারাদিনে যদি আমি গোসল করতে পারতাম, সারাদিনে যদি আমি পানিতে নেমে থাকতে পারতাম, কিন্তু সারাদিন নেমে থাকলে তো ঠান্ডা লাগবে। এর জন্য এই নিয়ে তো বয়ে রয়েছি, একটু পর পর নামবো, একটু পর পর গোসল দেবো। আগে পাটা ভিজাইয়ে বনে কোকিল কোকিল রে, কুহু কুহু ডাকিস না রে আয়। বনে কোকিল কোকিল রে, কুহু কুহু ডাকিস না রে আয়। আমাদের সকালে গোসল দিতে দেরি হয়ে গেছে। কি বোমা গোসল দিতে চাও? বোমা 5 জায়গায় কামলা দিছিলাম তো, গাওদা গন্ধ বাড়াইছে, সাবানটা দেও না, গোসল দেই। কি কইলেন? মনে বলে সাবান ছিয়াইছি, তোমার কাকি রে সাবান নেবেন নাকি আহে নাই, দাও। একটা কাম করেন, আপনি কি আমার সব বাবা রে তাড়াতাড়ি ধুই। হ্যাঁ একটু হলে তো আমার সাবান আর এই এটা নষ্ট করে ফেলতেছে। বোমা সাবানে ফেলে বার ভালো, এটা কি সাবান গো? স্যান্ডেলিনা। কে কি হবো? কোনদিন তো গোসি নাই, দেও বা করো কে? এল্লা তুমি দিহানের বউ না, দিহানের ঘর বাইসতে খুব কাছের। কাছের ওই তো তাই কাছের। সমস্যা কি? একবেলা খাবার নাকি দাওয়াত করলাম, সমস্যা নাই, বেতে খেয়ে যাবেন, সমস্যা নাই, কিন্তু আমার সাবান দাওন যাব না। এটা কথা হইলো বৌমা, সাবান চাইছি চাচা হুসুর হই, গোসল দিমু। দেখেন এটা আমার পার্সোনাল সাবান। সাবান মাসের পার্সোনাল হয়? আচ্ছা তোমার ব্যবহারটা মন থাকবো বৌমা, বুঝছাও? পাস না সব কিন্তু দুইটা গোসল দিয়ে গেতাম বসে, আর একটা ঢুকিয়ে দিই। সাবানের ফেলেবার পাইছিলাম ভালো। জানি কোন কাজ। হ্যাঁ আইসে আমার সাবান নিব, নতুন সাবান আজকে আমি বের করছি। আমি তাড়াতাড়ি যাই, আমার প্রাণ প্রিয় সতীনটা সে কখন থেকে না খেয়ে রয়েছে। কইলাম যে খাওয়া দাওয়া কইরা তারপরে যা, তা না উনি আগে আগে যাবো, আমার আগে যাবো। বৌমা ভাত নিয়ে পুকুর পাড়ে যাও কে? আসলে চাচা হয়েছে কি, আমার প্রাণ প্রিয় সতীনটা তো না খেয়ে রয়েছে, ও আবার না খেয়ে থাকলে তো আমার ভালো লাগে না, ওর জন্য আমার পরাণ পুরে। ওই যে পুকুরে যে গাট বান্ধা রয়েছে গোসল করতেছে সেটা? জি। ও ওটা তো আমার সরস্বতী মনে পড়ছে। ভাত নিয়ে যাও কে? গোসল করতেছে, গোসল করে খাবো নি বেতে? না আমরা তো বাড়িতে থাকি না। হ্যাঁ কও কি? উনি থাকো? হ্যাঁ ওই দেখলেন না ওইখানে একটা খাটের মতো সিস্টেম বানায় ফেলছি, ওইখানে আমরা রাত্রে গোসল করি, রাত্রে থাকি, মানে আমরা সবসময় পানির ভিতরে থাকি। আর যখন আমাদের খিদা লাগে তখন আমরা খাবার নিতে যাই ওই বাসায়। খাবার আর নিয়ে যাওয়া দরকার কি? উনি চুলা মুলা নিয়ে যাই গা দিহানে কইয়া, হ্যাঁ উনি পাক শাক করে উনি খাইয়া উনি থাকবা, উনি সংসার পাতা। আপনি তো এতক্ষণ একটা ভালো কথা কইছেন, এটা তো আমার মাথায় ইয়ে নাই। আচ্ছা তাহলে আমার একটা চুলা বানাই দেন। হ্যাঁ কিন্তু নদীতে কেমনে চুলা বানামু? খাটের উপরে বানামু? না আমার মাথার উপরে বানাইবে। পাগল ছাগলটা কেরাম বইরা গেছে, সাবান চাইলাম ছোট ছোট নিয়ে গেছে, সাবান বন্ধ দেয় নাই। পাগল লাগে সব। বুঝছি বুঝছি, আমরা তো ভালোবাসা কারো সহ্য হয় না। আমি আইসা পড়ছি আমার প্রাণপ্রিয় সতীন। এই যে তোমার জন্য আমি গোস্ত দিয়ে ভাত রান্না কইরা নিয়ে আসছি, নাও। ভালো করছো, দাঁড়াও একটা ডুব দিয়ে নেই প্রাণপ্রিয় সতীন, তারপরে। হ্যাঁ আরে তুমি কি করতেছো? আমি ডুব দিমু।
আগে খায় নাও তারপরে ডুব দিওনি। আরে প্রাণ প্রিয় সতীন, তুমি বুঝো না ডুব না দিলে আমার ভালো লাগে না। এই পর্যন্ত 20টা দিছি, কম হয়ে গেছে কেনা, আরেকটা দেই, দাঁড়াও। তুমি ডুব দিছো? হ্যাঁ, তোমার ডুব দেওয়া হয়েছে, এখন খেয়ে নাও। হ্যাঁ, খেয়ে নিতেছি। এই যে দেখ, ভাতটা খাই। হ্যাঁ, তুই খাইতে থাক, আমি ততক্ষণ বসি। পানির ভিতরে থাকতে মজাই লাগে, তাই না? মন পাবনে নাও ভাসাইলাম বন্ধু তোমার নদীতে, নাওয়ের মাঝি বড়ই পাজি বইঠা চালাই পানিতে থাকার মজাটাই আলাদা। সতীন, তুমি মানে আসছে না মরিচটা একটু বেশি দিয়ে ফেলছো। তোমার ভালো লাগছে? দাঁড়ো দাঁড়ো, পানি। এ সতীন, আমি তো পানি আনতে ভয় লাগেছে, আমি তো বাসা থেকে পানি আনি নাই। তুই দাঁড়া, আমি যাই নিয়ে বাসা থেকে পানি আনতেছি। আরে দাঁড়াও, তোমার আসলে বুদ্ধির অভাব আছে। এই পুকুর ভর্তি পানি, আমি কি আর পানির জন্য বাসায় যাবো নাকি? তাহলে তুমি এগুলো কি করতেছো? পানি খাইলাম। পানি খাইলা? বাহ, আমার সতীনের মতো তো ভালো বুদ্ধি। সতীন পুকুর থেকে পানি খাইছে। হ্যাঁ খাইলাম, কারণ আগেকার যুগের মানুষ তো পুকুর থেকে পানি খাইতো, কি হইতো? নাও, এবার তাড়াতাড়ি কইরা পুরা ভাতটা সাবার দিয়ে ফেলাও। বেলুন তো ফুইটা যাইতেছে, আরো বেলুন ফুলাই আন তুই। ওই দেখো, অনেকের থেকে ওই যে অনেকের থেকে আস্তে আস্তে বেলুনগুলো ফুটে গেছে, আবার নতুন করে বেলুন কিনে আনে তারপরে। জানো সতীন, আমাকে এই ভালোবাসা না কেউ সহ্য করতে পারে না, দেখতে পারে না। আমরা তো আর বাকি সতীনের মতো না যে কুবাকুবি করবো, মারামারি করবো, তাই না? আমরা তো ভালো, আমরা একসাথে মেশা থাকি। সবার উচিত আমাকে মতো মেশা থাকা। আসলে ওরা কেউ সতীনের দামই দেয় না, মূল্যই দিতে জানে না। আমরা যেমনি, আমরা সতীন ও বেস্ট ফ্রেন্ড ও বন্ধু, আমরা সব কিছু। হ্যাঁ তাই তো, তোমার মতো সতীন তো একবার ভাগ্যের বিষয়। ওরে আমার সতীন রে। সন্ধ্যা হয়ে গেছে কাকু। এই কাকা, হ্যাঁ, আমার বউরে দেখছেন? দুই বউরে। আর তোমার দুই বউ? হ্যাঁ। দেখছি তো। কই? ওই যে মারোবার পুকুর আছে না, বড় পুকুরটা, উনান তোমার দুই বউ সান বান্দার ঘাট বান্ধা নিছে। এক বউ গোসল করতেছে, আর এক বউ দেখলাম ভাত নিয়ে গেতাছে। হ্যাঁ, বাইরে থেকে কি নিগনে পুকুরে কি করে নাকবো? আমার কাছে চুলা বানাই দে, কয় হ ভালো হবো। বাড়ি থেকে সংসার করে না তোমার দুই বউ? আরে না, সারাদিনই পানির মধ্যে বইরা থাকে। খালি গোসল করে? হ্যাঁ। আল্লাহ, দিনে কয়বার গোসল করে তাও? আরে দিনে কয়বার কি, সারাদিন থাকেই অনেক। আল্লাহ, জ্বর বড় রাখে না? জানি না, আল্লাহ, ব্যাঙ্গের মতো মনে হয়। তোরও জানছে আমি বাসি না, আমার জ্বালায় এনে ইয়ার কি করবার নিচ্ছে যত সব। কি নিয়ে তো সারাদিন পানির মধ্যে থাকে, সন্ধ্যা হয়ে গেছে গা, এমন কি পানির মধ্যে থাকুন নাকি? হ্যাঁ, যাই, বৃষ্টি নামতেছে সতীন, আরো ভালো হবো, বৃষ্টির মধ্যে গোসল দেবো। যাচ্ছে আমি একটা ডুব দিয়ে নেই। আমিও ডুব দিবো। ডুব দিই। সতীন, এই, আপনাকে তাই তো আপনি কেনা এ ভাবি আমার চেনেন না, এই জিহাদের বন্ধু বোতল বোতল। এই দিহানের দুইটা বউ এখানে গোসল করতেছে, তুমি এই গাট বেড়ে এসে কি লাগা? আমাকে যাবে দেখলাম, আমরা রাস্তা থবো। ভাবি আপনি তো সকাল থেকে এই জায়গায় থাকেন, কোন সময় ডুব দিব? আপনাকে জ্বালায় গাট পেলা খাই যায় না। এই গাটটা আমাকে ওই তো পাশে রাস্তা, ওই যে ওই মুম্বাই রাস্তা, কেউ ওই দিকে যাবা। এমনি তো বৃষ্টি নামছে, যাও ঠিক আছে, যাও। আমরা এনেই থাকি, এনেই খাট বানিয়ে নিচ্ছি, তুমি যাও না? এ ভাবি তাই তো। ভাত নিয়েছেন নাকি? হ্যাঁ, এই হাতে তো সুকে, আমি অর্ধেক খেয়ে এখন ডুব দিতেছি, একটু করে খামু রেখে দে। আরে এটা আমার সতীনের। হ্যাঁ রে ভাবি, কি যে কর না, সকাল থেকে কিছু খাই নাই বুঝছেন, কাজ কাম করে আইছি, কোটা ভাত পাইছি, কোটা ভাত খাই নাই। এই এই যে দেখ সতীন, মনে হয় যে বাচ্চা এরা ভাত খায় না, তাহলে আমি আবার ভাত রান্না দিবনি। ভাবি ভাত রান্না করা আমি ও তোমাকে ভালো হয়েছে কিন্তু। খাইতে করে খাইতে। হ্যাঁ, দেখছো আমার কি সুন্দর সতীন না খেয়ে রয়েছে, অর্ধেক ভাত খাইছে, ওই সাইডে নিয়ে আমার সতীনের ভাত খায় ফেলাইলো। আমরা যে বিয়ে করতেছেন না সতীন না, দুইজন বোন। আমরা তো বইনি। তাই তো। হ্যাঁ, বোতল না? এ দোস্ত, তুই ভাত খাবানো চোস? কি দে কি দিয়ে? দোস্ত গরুর মাংস। কি গরুর মাংস? কিছু কুরবানি দেখাচ্ছিলাম, দাঁড়াই যাচ্ছি। এই দেখেন, আমরা যদি খাওয়া রয়েছে দোস্ত আয় পড়ছি। আমি কিন্তু ভাইয়ের কাছে বিচার দেবো, আপনার
এখনো আছে আমরা দাঁড়িয়ে দেবো আরে খান আগে আরে দুইটাই মনে আর খাইতা জীবনে বাড়িতে খান নাই নাকি আরে ভাই আপনারা বুঝতাছেন না কেন দুইটা মহিলা মানুষের সামনে গোসল করতেছে জানেন থেকে রান্ধে ওরা আমি ভাবি এটা তো গাড়ি আটপাস না বাতি মেগাতাম আরে এটা আমার সতীনের খাবার আগে তো আপনারা খাইতেছেন তার উপরে এনে রইছেন আমার জামাই দেখলে আপনাকে শেষ দিয়ে দিব আসলে ভাবি হইছে কি আপনারা না আমিও দেখবার গেছিলাম ওদের মনে নাই আমি গেছিলাম সবকিছু সেটা কইছে খালি যৌতুক এটা এত বললো না বুঝছেন ভাবি তাই থেকে আপনার বিয়ে করা নাই যদি জানতাম আপনার হাতের রান্না এত সুন্দর তাইলে আপনার বিয়ে করে আনতাম কেন যৌতুক আছে আমার সাথে কি বিয়ে হবেন ভাবি আমি একটা কথা কই আমি একটা বিয়ে করছি তাহলে সমস্যা নাই ওই বোন তারাই দিমনি আপনি না আমার বিয়ে করেন তাহলে অনেক সুখী হবেন এই ছোট এই বড় দেখছো সারা কি কয় ওরা তোর তো কুমানি দিয়ে এখন আমি মেরে হলাম বিয়ে করবি না দাঁড়া তোর বিয়ে করে সব ছুটাইতাছি তোর বিয়ে কর তোর সবা তুমি করতেছে এই কি করবো তোমার এই বদমাশ বন্ধু কি কইছে জানো কে কইছে ওরা নাকি তোমার তারা দিয়ে আমার বিয়ে করবো এনে কই যাস্তরা না তো দেখেন না কথা না কই না এই দি হরছে করো এনে কই যাতরা না না এনে কইছে তোর এনে কইছে দাও বেশি করে দাও না তুই তো মুড়ে যেত তো মুড়ে বাত করে খাইলো হাতু জোড়া খা এই যা যাই না যা ওই ওই দিও যা এই এই দিলে তোরা এই যে সারাদিন পানির মধ্যে থাকোস হ্যাঁ তোর কয়রকম লাগে তোর কিবা লাগে ভালোই লাগে হ্যাঁ অনেক ভালো লাগে আমার তো সন্ধ্যার সময় নাই মানে কিবা জানি হাত পা শিরশির করতেছে ওই চুপ থাক তাইলে কি শুরু করছিস হ্যাঁ যা করতেছি ঠিকই করতেছি আর আমি যা দিব তোমারে এই যে দেখ ভালোই মানে কিন্তু শোন তোরা ভালো ভালো উঠো যা এই মানুষ দেখলে খারাপ করবো ওই সাগর একটা লয়ে দেওয়া হয়েছে কি কইলা আমরা এদিকে থেকে উঠবো হ্যাঁ। আমরা এদিকে উঠবো না আমরা এই যে খাট বানিয়ে নিছি রাত্রে বেলা এনে থাকবো তোমার ইচ্ছা হলে থাকো না ইচ্ছা হলে যাও সাবান সোভা প্লেট বেলুন খাট বুঝলাম না বিষয় এনে থাকবি তোর রাইতে হ্যাঁ এই রাত করে তোকে শীত লাগবো না 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 লাগবো না পানিতে রেসে যায় তাই আমাকে শীত লাগবে না কই কি আর শীত লাগলে পানিতে ডুব দিলে আমাকে শীত যাবো গা আবার কি কয় এই দেখ ভালো ভালো কইতাছি চল আরে বাড়িতে যাবো না তুমি আমি কতবার কইলাম যে আমার পানিতে ছাড়া ভালো লাগে না আমরা 200 দিন সবসময় পানিতেই থাকি পানিতেই থাকবো হ্যাঁ পানিতেই থাকবো ও ভালো লাগে তাই না তো ভালো লাগে ছুটে যা আরে এই একটা কথা কবি না এটা শান্ত না বাইরে চল কি করছি আমি আমার স্যার আমি পানিতে যাবো পানি তো কথা হইতাছি তুই কোনো যাস ওরে ছাড়তে দিয়ে তোর স্যার মনে কি হ্যাঁ চল তোর আগে তুই তারপরে নিবার না না আমারে ধরতে পারবে না হ্যাঁ বুবুরে নিয়ে গেল গা বুবু থাকলে আরো ভালো হইতো যাই হোক আমারে তো নিয়ে যায় নাই আমি না বয়া থাকি না বয়া কি করবো গোসল করি ভালো লাগতেছে না একদম চুপ মা 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 কিসে এই যে এই দাঁড়া ওরা তুমি বান্ধে রাখো ঘরের ভিতরে একদম আটকে রাখবা যাতে বের না হইতে পারে ওরা পানির মধ্যে সারাদিনই থাকে আমি আরেকটা ধরে নিয়ে যেতে সুস্থ হয়ে গেছে গা আচ্ছা ঠিক আছে না আমি আম্মা এই যে বৌমা সামনে পানির মধ্যে কি হ্যাঁ চলো আরে আম্মা আপনার পুলার কথা আপনি সাই দিলেন আমি পানি ছাড়া বাঁচবো না আম্মা আমার সাই দেন আম্মা আম্মা বাহারা দে না বাড়া আমি আর খুলবো না কে তোমার কাছে যে আমি আইসক্রিম খাবানি গাছে কাছে ছিলাম তুমি কি আমার দিছিলা আমি কেন তো আর খুলবো না তুমি বন্দি থাকো খুলনা নন্দিনী ও আমার মিষ্টি নন্দিনী তুই খুলে দে আমি তোর কিটক্যাট চকলেট তারপরে ডেল মিক্সি তারপরে আইসক্রিম সব কিছু কিনে দেবো আমার কিছু কাম হবো না তুমি ওই জায়গায় থাকো দাদা ওরা তো বাড়তে থেয়েছি এবার আমি তোরা নিয়ে যাম তোর নিয়ে বাড়তে নিয়া কেমন চেঁচা দিমু পানি দিয়ে আবার পারবি
আয় বাড়িতে চল। তুমি আইছো? আইছি চল। কি হলো কস না কেন চল। শোনো, অনেকদিন ধরে তো আমরা একসাথে থাকি না, মানে একসাথে সুন্দর সময়গুলো কাটানো হয় না। চলো আজকে আমরা একটু সুন্দর মুহূর্ত কাটাই। মানে 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 বুঝো না তুমি? আচ্ছা ঠিক আছে ক কি করবি? তোমার সাথে থাকতে চাই। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ক অন্তর দিলাম বিছাইয়া বৈশালো না জিরাইয়া যদি তোমার চায় মনে পরাণ রাইখা পরাণে নয়ন রাইখা নয়নে অন্তর দিলাম বিছাইয়া বৈশালো না জিরাইয়া যদি তোমার চায় মনে পরাণ রাইখা পরাণে নয়ন রাইখা নয়ন। এই তুই আমার ভালো দিলে মানে যে এই ছিল তোর মনে? খারা খারা আমি আইতাছি খারা ওরে খারা ওয়া আয় মনকে এই চল 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 আয় আজকে তোর খাইছি আয় আজকে তোর বাড়িতে নিয়ে তোর দিয়ে আমি কতদিন কত চালায় হ্যাঁ সারাদিন পানির মধ্যে থাকো চল তোকে প্রতি আমি অনেক খুশি বুঝছোস আমার খুব আনন্দ লাগতেছে আর আমার বউটা অনেক পছন্দ হয়েছে তোকে এত চয়েস ওই বউটা বুঝছোস আমার কোলে করে নিয়ে ঘুরবো আমার খাওয়াবো খুব মোড়া হ দেখে আসলে কি মনে হয় ইঁদুরের বাচ্চারে হাতি কোলে নিছে। হাতির না গেলে তো দেখা যাবে ভাই হ কি দেখছো কি চারদিক দিয়ে কত পানি উঠে গেছে দেখ কিন্তু ভাইয়া দেখ ওই যে এত সুন্দর ঘাটলা পড়েছে কে চলো তো ভাইয়া যাই দেখি। চল চল এই এই মা 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 আছস এই যে আনছি এই যে সারাদিন পানির মধ্যে কি তো করে হ্যাঁ মা এত কথা বাদ ওগর আগে আটকাও দাও আটকাও দূরে আটকাও একদম বলছেন আমার বাইক থাকো আরে আয় কেমন দুইটা এক জায়গায় বন্দি হ্যাঁ হ্যাঁ দরজা খোলো না দরজা খোলো আর কই লাগবো না আম করে আরেন থেকে বাইর করতেছে না কিন্তু আমরা যদি কম না এন থেকে যেমনি ওখান থেকে বাইরে হই আমি। আরে ননদিরে পুটায় পুটায় আইসক্রিমের মধ্যে বাড়ি চলবে আমার গরম করতেছে। এই যে ননদিনী তুমি যদি আমাদের দরজা খুলে দাও তাহলে তোমার আমরা টাকা দিব আইসক্রিম দিব, কিটক্যাট আইসক্রিম কিটক্যাট চকলেট চকলেট দিব অনেক কিছু দিন কইলা দাও। আমি বিশ্বাস করি না তোমার দিলাম তুমি কইলা দাও একবার আমি দিতাছি। তাহলে নিজে তুমি টাকা দাও না আমি টাকা রাখছি দে 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 ওরে টাকা দিও দে। এই যে নাও হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুলে দিয়েছি এটা লাগে না হ্যাঁ বুঝা বুঝা আমরা এনে রেখে আমরা ঘুমিয়ে বসছি আমরা তো চলে গেছি এটা জানি কেউ না জানি আচ্ছা ঠিক আছে বাবা এত সুন্দর যাক ভালো হয়েছে আমার মনে হয় কি এটা হয়তো বা আমাকে তো নেই বানায় রাখছে এই যে ভাইয়া তোমার তো আজকে গায়ে হলুদ তাই না চলো গোসল এই সাবান হ্যাঁ সাবান হচ্ছে যা গোসল করুম দাঁড়াও বেলুন অনেক সুন্দর রে এই বেলুন গুলো বুঝছোস হ্যাঁ আমার বিয়ার প্যান্ডেলের রুমের ভিতরে হ্যাঁ। সাজায় রাখবো তোর বাবির উপহার দেবো আর মাঝে মাঝে কক কক করে একটা ফুলাবো আচ্ছা ঠিক আছে আমি আগে গোসল করে নি হ্যাঁ আমি দিমু রে কি বলেন রাইতে তেল আইতো না হ্যাঁ ঠিক হবো কি আবার গোসল দেবা না 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 তোমার গোসল দেওয়ার দরকার নাই আমি গোসল দিয়ে নি দাঁড়াও উপরে উঠলে ভালো হইব না হোট আও আমুর আরাম একের জিনিস সুন্দর করে সাজাইছি ইস এখন জানো ভাই আমার কি মনে হইতাছে হ্যাঁ মনে আমার বাসা যদি দুইটা দাসী বান্ধি থাকতো আমারে গোসল করাই দিত আমার সেবা যত্ন করতো
তো গোলাপের পাপড়ি ছিটাই দিত চারিদিকে, খুব ভালো লাগতো না? হ্যাঁ। উফ, কি জোর ভাবে পালাইছি গো, জোর দিয়ে পালাইছি। শোনো, তাড়াতাড়ি পানিতে নামো, তাড়াতাড়ি ডুব দিয়ে নি, আবার তো যাই ধরে ফেলাম করে। তাড়াতাড়ি চল। কি বুবু গাড়ি কেরা? হায় হায়, আমাকে গাড়ি কেরা রে? কাল্লা তোমার সাহস, বান্ধব বান্ধব নামছে। এই আমার খাটে উঠে সাবস্টার কে আছে না? কত বড় সাহস রে দেখো, আমার নামে তো দোষ, আমার লাগে আমার ভাই আছে। এটা হো তোমার ভাই সাইকেল দেই নাই মা গাও কাকু। এই গাটকার, এই গাড়ি হলো মারুফ ভাইয়ের। হ্যাঁ, এই সম্পর্কে না আমার কাকা লাগে। কাকা, তোর যদি কাকা হয় না, হে আমার চাচা শ্বশুর লাগে। আর শ্বশুর হইতেছে সবসময় বোমা করে সাপোর্ট টানে, কোনো বাস্তি মাস্তি সাপোর্ট টানে না। আর আমাকে চাচা কইছে না যে আমাকে ওয়ারিশ দিব, আমরা ওয়ারিশ হিসাবে এই গাড়টাই নিয়ে আনিমু। হে আঙ্গো বাবা তো ভাই। কি বাবা তো ভাই? হ্যাঁ। বাবা তো ভাই আবার কি? তাই তো। হো না, আমি কই আমার বাপের ফুফাতো ভাই, খালাতো ভাইয়ের ভাই। ও দিল্লি বহুত দূর। হ্যাঁ, তোমাগো কাছে দূর হইতে পারে কিন্তু আমাগো কাছে না। ই वो हमारा रिश्तेदार है। বুঝছ না, হিন্দি বুঝছ না? আরে সে তো আমগো সম্পর্কে চাচা শ্বশুর লাগে, চাচা শ্বশুর। কি কাছের বেল নাই। এই এত কথা কইতেছি কেউ লগে? এই তুই নামবি না? না না নামতাছি না আমি। আমাগো রাখনি মারলি না পরে দেখে দে আমগো খেল। কি আমার বোনে মরবো, সাইডে দাও। বাবা বাবা যাও, তোমার বোনটা নিয়ে তাড়াতাড়ি এসে ভাগো, সে ভাগো। বাবা এই যা, এইবার আমি দিব গোসল করে না, আমি দেখে নিব। খালি তুলে মারতে পারলাম না, যাও। আও ওইয়া বাবা গো, এই যে কইছে দাও, সাবানটা আমারে দাও, আমি গোসল করি। সাবানটা কই রে? এই যে আমি আসছি। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জল। আমার যমুনার জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জল। সত্যি খুব ভালো লাগতেছে। এই এই তোমরা কি পাগল নাকি? হ্যাঁ, তোমাকে আমি বারবার মানা করছি না? হ্যাঁ, যে এই যে তোমরা যে এই পুকুর টুকুরে থাকো, আজকে যে ও যে সাঁতার জানো না, তুমিও সাঁতার জানো না, ও যে আমি তো একটু পরে এলে ও মারা যেত। হ্যাঁ, তোমাকে মাথায় কি বুদ্ধি নাই নাকি? আসলে আমাদেরই ভুল। আমরা আসলে অনেক পানি পছন্দ করি, তো পানিতে থাকার নেশায় কখন যে পরে পড়ে গেছে আমি দেখি নাই। আর আমি তো সাঁতার জানি না, জ্বরে বাঁচবো। ভালো হয়েছে, কদিন পরে তুমি পরে যাবা গা, ও আর দেখবো না, তুমি মরে যাবা গা। পরে পরে তখন বাঁচাবার কেউ হবে না, বোঝো নাই? এই যে রাত কেরা, আর একটু রাইতে এলে তো আর যদি রাত থাকতো তাহলে দিন কোনো মানুষজনই থাকতো না, এমনও তো নাই। আর আমি না এলে তো ওর আজকে খবর আসছিল। যাক, আজকের পর থেকে এই পানি টানি এগুলো বাদ দাও, বাড়িতে থাকবা, সংসার করবা, এইসব ফাইজলামি বাদ দিয়ে চলো। ঠিক আছে, তুমি যেহেতু এত করে কইতেছো, আর সারাদিন পানিতে থাকলে
আমাকে ঠান্ডা জ্বর লাগতে পারে তাই না হ্যাঁ হ্যাঁ চলো 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 ওড়ো চলো আসো এই যে দেখছো হ্যাঁ কি লোকজন এখানে কি গো বৌমারা হ্যাঁ রাতে এখন তোমার রাত কাকে তোমাকে গোসল করা লাগে আরে থামো গোসল টোসল বাদ দাও তোমার এই যে ছোট বৌমা তো একদম পানিতে পরে মরে যাবার ছিল কি? আমি আর একটু পরে এলে একদম মরে যাইতো কিছু কি সর্বনেশে কাণ্ড আর রাইবে এখানে ডুব দিবার লিগে শোনো হ্যাঁ? আজকে থেকে তুমি ওই পুকুরে আওয়া একদম নিষেধ ওই গাটলা ভাঙ্গা দিবে হ্যাঁ হ্যাঁ এই চল। গাটলা ভাঙ্গা দিয়ে দেবো চল আহো